আমরা একবার গিয়েছিলাম জঙ্গলমহলে বেড়াতে। অরণ্যের মাঝখানে একটা অতিথি নিবাসে আমরা সবাই ছিলাম। রাত নামতেই চারপাশটা কেমন অচেনা হয়ে গেল। জোনাকির আলো জ্বলছে, ঝিঝির ডাক কানে বাজছে। মনে হচ্ছিল প্রকৃতি যেন হঠাৎই গোপন কাহিনী খুলে বলবে। ঠিক তখনই না, দূরে কোথাও যেন একটা ভেসে এলো অদ্ভুত শব্দ, ঢুম ঢুম ধামসা। এই শব্দটা আমরা কোনোদিন শুনিনি। তো আমরা সবাই চুপচাপ কান খাড়া করে শুনতে লাগলাম। মনে হচ্ছিল অরণ্যের বুক থেকে হৃদস্পন্দন উঠছে। নমস্কার, আমি কাকলি। আমি আজও আবার তোমাদের সামনে একটা গল্প নিয়ে এসেছি। সেই গল্পটা হচ্ছে ধামসা মাদলের গল্প। তোমরা জানো কি, জঙ্গলমহলে রাত নামলে কেমন শোনায়? দূরে অন্ধকারের ভেতর থেকে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ, ধামসা ধামসা ধামসা। আমরা যেবার বেড়াতে গিয়েছিলাম সেইবার এইরকমই শব্দ শুনেছিলাম। আর তার সঙ্গে মাদলের ধুমধাপ মিলেমিশে তৈরি করে এক অচেনা মোহ। মনে হয় অরণ্য নিজেই যেন গর্জন তুলে বলছে, আমি আছি, আমি জাগ্রত। লোককথা অনুযায়ী বহু বছর আগে গ্রামবাসীরা থাকতো ভয় আর অশুভ ছায়ার তলায়। রাতে বেরোলে শিকারী পশু, মহামারী আর প্রেতাত্মার উৎপাত সব মিলিয়ে যেন এক জীবনটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল তাদের। ঠিক তখনই এক ওঝা স্বপ্নে দেখলেন মহাদেবকে। কল্পনা করো তো, আকাশ ফেটে বজ্র পড়ছে, পাহাড় কাঁপছে, আর কৈলাসে শিব নাচছেন রুদ্র তাণ্ডবে। হাতে তার বিশাল ডুগডুগি। বজ্র কণ্ঠে শিব বললেন, অন্ধকারকে তাড়াও শব্দের শক্তিতে, ঢাক বাজাও, জীবন জাগাও। এরপরেই জেগে উঠলেন সেই ওঝা এবং সেই সমস্ত স্বপ্নের কথা সবাইকে বললেন। তার কথা অনুযায়ী গ্রামবাসীরা তখন বানালো একটা মাটির হাঁড়ি আর তার মুখে পশুর চামড়া টেনে বাঁধল। তারপর বাজালো সেই বাদ্য, যার নাম দিল ধামসা। আর আশ্চর্য, সেই ঢাকের গর্জনে অশুভ আত্মা পালিয়ে গেল, বন্য পশু সরে গেল, গ্রাম বেঁচে গেল। তখন থেকেই বিশ্বাস করা হলো ধামসার প্রতিটি আওয়াজে শিবের আশীর্বাদ রয়েছে। ধামসা প্রথমে ছিল যুদ্ধের বাদ্য। এর গম্ভীর আওয়াজে সৈন্যরা পেত সাহস আর শত্রুর হৃদয় কেঁপে উঠত ভয়ে। অন্যদিকে মাদল হয়ে উঠল আনন্দের সঙ্গী। ঝুমুর, ছৌ, বিয়ের নাচ, সব জায়গায় তার তালে প্রাণ ফিরে পেত মানুষ। আজও বিশ্বাস করা হয় ধামসা বাজালে অশুভ শক্তি দূর হয়। গ্রামের মৃত্যুতে একসময় তাল বাজে, উৎসবে বাজে অন্য তাল। মানে ধামসা মাদল শুধু বাদ্য নয়, এটা হলো গ্রাম সমাজের প্রাণ, তাদের ঐক্যের ভাষা। আজও যখন পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রামের অরণ্যে রাত নামে আর দূরে ধামসা মাদলের আওয়াজ ভেসে আসে, তখন মনে হয় প্রকৃতি নিজেই ঢাক বাজিয়ে ডাকছে সবাইকে, এসো একসাথে থাকো, গান গাও আর বাঁচো। কেমন লাগলো আজকের ধামসা মাদলের গল্প? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। ভালো থেকো সবাই।